বৃষ্টির মধ্যে মুচমুচে কিছু খেতে মন চাইলে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে না কাটিয়ে 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন আজকের এই স্ন্যাক্স রেসিপি। খেতেও কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গোটা জিরা, কালো জিরা, 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ময়াম যতটা সুন্দর হবে এই নাস্তাগুলো ঠিক ততটাই খাস্তা হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একেবারে শক্ত করেও তৈরি করব না, আবার অনেক বেশি নরমও না। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 মিনিট মতো মথে খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি। ডোটা থেকে মিডিয়াম সাইজে 4টা লিচি কেটে নিচ্ছি। ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি, হাফ চামচ আদা কুচি। আদা রসুন কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই 2টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো মশলা আমি হাফ চামচের চেয়ে কম পরিমাণ ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চাট মশলা। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে কিন্তু ঝটপট আমরা বিভিন্ন রকমের নাস্তা তৈরি করে খেতে পারি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নাস্তার পুর একদম তৈরি। চুলা বন্ধ করে দেব, উঠিয়ে নেব, ঠান্ডা করে নেব। এদিকে 5 মিনিট পর লেচিগুলো কিন্তু আরও নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব বড় করে পাতলা করে রুটি বেলে নেব। আমি একে একে 4টি রুটি বেলে নেব। দেখেন কতটা পাতলা রেখেছি। একইভাবে 4টি রুটি বেলে নিয়েছি। এখন রুটির উপরে হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। পুরো রুটির উপর মেখে নিয়েছি। উপর থেকে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। সমান করে চেপে চেপে লেগে নিয়েছি। এখন 2 পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। চৌকোনা পরোটা তৈরি করতে যেরকম ভাঁজ দেই ঠিক সেইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। একইভাবে বাকি দুটো রুটি দিয়েও আমি এইরকম তৈরি করে নিয়েছি।
এখন একটা চৌকোনা পরোটা বেলে নিচ্ছি। একইভাবে কিন্তু দুটি পরোটাই বেলে নিব। পরোটাই বলছি। বেলে নিয়েছি। একটু মোটা রেখেছি, তবে খুব বেশি মোটা রাখিনি। এখন একটু জায়গা ফাঁকা রেখে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। একটু করে জায়গা ফাঁকা রেখে পুরো পুরো রুটি বা পরোটার উপর আলুর পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু আলুর পুর ছড়িয়ে দিচ্ছি। চারপাশে একটু করে জায়গা ফাঁকা রেখেছি। এই ফাঁকা জায়গাগুলোতে পানি লাগিয়ে নিতে হবে। উপর থেকে বেলে রাখা আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। চারপাশে ফাঁকা অংশে হাত দিয়ে চেপে চেপে লেগে দিচ্ছি। অফ ক্যামেরাতেই আমি পানি লাগিয়ে নিয়েছিলাম, সেজন্য খুব ভালোভাবে এই রুটিটি লাগানো গিয়েছে। এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি একবারে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে বেলে তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। একবারে তৈরি করলে কাজটা অনেক সহজ হয়। উঠিয়ে নিচ্ছি। বাড়তি অংশটা এভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিতে পারেন, দেখতে ভালো লাগবে। একইভাবে সবগুলো নাস্তায় একসঙ্গে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে যে কমিয়ে রেখেছি। নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দুই বেসে ভেজে নিব। এক পাশে হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিব। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠেছে। চুলার আঁচ কমিয়ে রেখে মুচমুচে করে ভেজে নিব। বৃষ্টির মধ্যে একবার খুবই কম সময়ে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ঝটপট তৈরি করা যায়। খেতেও কিন্তু ভীষণ মজার। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ভেঙে শেয়ার করব। তো আমার আজকের এই নাস্তা রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। নাস্তাগুলো কিন্তু বেশ গরম। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।